মা বলে চাইলে না বলতে পারবো না। শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে এভাবে পুজো করে তার হৃদয়ে জগতের সকলের জন্য মাতৃস্নেহের দরজা একেবারে খুলে দিলেন। তাকে সত্যি জগতের মা করে দিলেন। দেবতা, মানুষ, এমনকি পিঁপড়েটিরও মা। দক্ষিণেশ্বরে থাকাকালেই শ্রী শ্রী মায়ের এই স্নেহের বিকাশ হতে দেখা যায়। পরে তো তা অগণিত সন্তানের হৃদয় করুণায়, সান্ত্বনায়, কানায় কানায় ভরিয়ে দিয়েছে। ছোট বড় কোনো বাছ বিচার ছিল না। মা বলে যে এসে দাঁড়িয়েছে তাকেই তিনি কোলে তুলে নিয়েছেন। এই মাতৃস্নেহের বলেই অনেক সময় তিনি শ্রীরামকৃষ্ণের নিষেধও মানতেন না। একবার একজন খারাপ স্ত্রীলোককে শ্রীরামকৃষ্ণের নিষেধ সত্ত্বেও মা কয়েকদিন কাছে ডেকে সান্ত্বনা দিয়েছেন। শ্রীরামকৃষ্ণের নির্দেশ অমান্য করে তার ছোকরা ভক্তদের কাউকে কাউকে বেশি করে বা ভালো জিনিস খাওয়াতেন। শ্রীরামকৃষ্ণ জানতে পেরে যখন বলেন ওরা সাধু হবে, এতে যদি ওদের ক্ষতি হয়, মা উত্তর দেন, সে ভার আমার। এইসব দেখে শুনে সারদা দেবীর ভেতর সবার জন্য মাতৃস্নেহের বিকাশ শুরু হচ্ছে বুঝে শ্রীরামকৃষ্ণ অবশ্য খুশিই হতেন। একবার একজন মহিলার ইচ্ছা হওয়ায় মা তার হাতে শ্রীরামকৃষ্ণের খাবার পাঠান। পরে মা এলে শ্রীরামকৃষ্ণ বললেন, ওসব লোকের হাতে খাবার পাঠিও না, আমার কষ্ট হয়। মা বললেন, কি করি, চাইলেও না বলতে পারলাম না। তবু আরও দু একবার শ্রীরামকৃষ্ণ নিষেধ করায় মা জোড়হাত করে বললেন, ওটি পারবো নি ঠাকুর। মা বলে কেউ এসে কিছু চাইলে না বলতে পারবো নি।